এসো আমরা কিছু নতুন শিখি। তো দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়েছি আজকে ৫টা খুবই ইম্পর্টেন্ট টাইপগুলো যেগুলো বারবার করে এক্সামগুলোতে আসে। ঠিক? এর আগে আমাদের কোন টাইপগুলো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে পার্সেন্টেজ, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ আর আজকে আমাদের চক্রবৃদ্ধি সুদও কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা দেখি এক এক করে অঙ্কগুলো। যদি পিডিএফ পেতে চাও তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখান থেকে। তো চলো দেখো ১ নম্বরে আমাদের কি বলছে, কত টাকার ৫% হারে ২ বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য ১৬ টাকা হবে। কত টাকা মানে কত আসল হলে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য ১৬ টাকা হবে। খুবই দারুণ অঙ্ক, দেখে নাও। এখানে আমাদের বলছে সিম্পল ইন্টারেস্ট আর বলেছে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্যর কথা বলেছে। ঠিক না? দুটো ডিফারেন্টের কথা বলেছে এই দুটো টাকার। এবার তো আমাদের বলছে ৫% হারে ২ বছরে। ৫% হারে যদি আমি সিম্পল ইন্টারেস্ট বের করি তো কত টাকা হয়ে যাবে? কত পার্সেন্ট হয়ে যাবে? ১০%। ২ বছরে সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? আ ৫% হারে ২ বছরে। তো সিম্পলি ৫ একবার, ৫ কে ৫ একবার যোগ করব আর ৫ আর ৫ একবার গুণ করব। ৫ যোগ করলে আমাদের কত? ১০। ঠিক? আর ৫ আর ৫ যদি আমি গুণ করি তো কত হয়ে যাবে? ২৫। ঠিক? এত পার্সেন্ট। এটা কিভাবে বের করবা? ২ বছরের কন্ডিশন গুলো আমি একটু বলে দিচ্ছি। আমি আগে ভিডিও তৈরিতে বলেছিলাম। ৩% বলুক, ৪% বলুক, ৫% বলুক, ১০% বলুক, যাই বলুক না কেন, সিম্পলি ২ বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু সিআই। আমি এরকম শর্ট একটা তৈরি করেছিলাম। ভিডিওটা আছে YouTube এ, দেখতে পারো যেয়ে। ঠিক? তো ৩% যদি বের করবা, ৩ আর ৩ একবার যোগ করো। ৩ আর ৩ যদি একবার যোগ করবা তো ৬ হবে। ৩ আর ৩ একবার যদি যোগ করো তো কত হবে? ৬ হবে। আর ৩ আর ৩ কে গুণ যদি করো তো কত হবে? ৯ হবে। যদি ৯ হয় তো নয়তো একটা সংখ্যা 1 ডিজিটের, বাট আমরা 2 ডিজিটের নিব, সেজন্য 0 নয়। ক্লিয়ার? সেইজন্য এখানে ৩ টা নেওয়া হয়েছে। ৪ এর যদি বের করবা, ৪ আর ৪ একবার যোগ করবা। ৪ আর 4 যদি একবার যোগ করো তো কত? ৮। ৪ আর ৪ যদি একবার যোগ করো তো কত? ৮ হচ্ছে। আর ৪ আর ৪ যদি গুণ করো তো হবে কত? ১৬। 2 ডিজিট 2 জি 2 ডিজিট ছিল, সেইজন্য আমরা আর কোন 0 লাগাতে হলো না। কিন্তু এখানে 1 ডিজিট ৯ হচ্ছিল, সেইজন্য আগে আমরা একটা 0 নিলাম। ৫ এর সেরকম করে বের করলাম। ১০ এরও সেম ভাবে বের করতে পারো। ১০, ১০ কত হয়ে যাবে আমাদের? যদি যোগ করো তো কত? ২০। আর ১০, ১০ যদি গুণ করো তো কত হয়ে যাবে? ১০০। ১০, ১০ যদি আমি গুণ করো তো কত হয়ে যাবে? ১০০। এবার একটা জিনিস দেখো, যদি ১০০ হয় আর দশমিকের পরে আমি যদি ১০০ বসাই, তো এই ১ টা কি হয়ে যাবে? উঠে চলে আসবে। কার কাছে চলে আসবে? এই ২০ র কাছে। তো এটা হয়ে যাবে ২১। ক্লিয়ার? তো এভাবে করে বের করতে পারো প্রত্যেকটা ডিজিট। ক্লিয়ার? তো এখানে দেখো এদের পার্থক্যর কথা বলেছিল ১৬ টাকা। এদের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এত, ঠিক না? 0.25। তো এই টাকা সমান যদি আমাদের ১৬ টাকা হয়, এত পার্সেন্ট সমান যদি ১৬ হয়, তো আমি যদি বলি 1% সমান কত হয়ে যাবে? তো ১৬ বাই আমাদের নিচে চলে আসবে। আমি ছোট সংখ্যার পার্সেন্টেজ এর কথা বলছি এটা। ঠিক এটা। তো এটা হয়ে যাবে। তো এই যে দেখো 1% কিন্তু এখানে আসলের কথা বলেছিল। যদি আমি আসলের কথা বলি তো আসল কত হবে? ১০০% হবে। ঠিক না? কারণ এখানে আসলই চেয়েছিল কত টাকার। তো ১০০% সমান কত? তো এগুলো লেখার কোনো দরকার নেই। জাস্ট আমি তোমাদের বোঝানোর খাতিরে লিখছি। ১০০% সমান কত? এই দশমিক তুললে ওপরে আমাদের ১০০ চলে আসবে। দশমিক তুলে যদি করতাম তবুও একই বিষয় আসতো। ২৫ দিয়ে কাটলে এটা কত? ৪, ১৬, ৪ ৬৪ আর ১০০ যদি গুণ হয় তো কত? ৬,৪০০। কোথায় রয়েছে? বি নম্বর। চলো আর একটা এই টাইপের দেখে নিই। চলো দেখো ২ নম্বর অঙ্ক। ২ নম্বরটাতে কি বলছে? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য আমাদের ৳৬ কথা বলেছে। এসআই আর সিআই মানে সরল সুদ আর কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক? এদের পার্থক্য। এবার এটাও তো ৫% হারেই আছে। তো ৫% হারে যদি থাকে, আমরা দেখলাম সিম্পল ইন্টারেস্ট ১০ হলো। তো কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের কত হয়ে যাবে? ১০.২৫। এটা ঠিক? এবার এদের পার্থক্য দেখে নাও। এদের পার্থক্য আমাদের দেখতে পাচ্ছি 0.25%। এটারই মান তবে আমাদের ৬। তো ১ এর মান কত? ঠিক না? এখানে আসল এর কথা বলেছে। 1% এর মান কত? তো আমাদের ৬ বাই এটা দশমিক যদি আমি আচ্ছা দশমিক বসিয়ে দিই। দশমিক আমি যদি তুলি তো ওপরে কত? ১০০। ১০০% এর মান বের করব আমরা। কারণ আসল আমাদের কত থাকে সবসময়? ১০০% থাকে। ঠিক? তো ১০০% সমান কত? গুণ হয়ে যাবে এটা। এবার দেখো এই ২৫ দিয়ে যদি কাটি তো ৪ বারে। ৪ ছয়ে কত? ২৪ আর ১০০ যদি গুণ হয়
4×6 = 24 আর 100 যদি গুণ হয় আমাদের, তো আমাদের কত হয়ে যাবে? দুটো জিরো লেগে যাবে। মানে 2400 কোথায় রয়েছে? বি নম্বরটাতে রয়েছে। আশা করি প্রথম টাইপটা পুরোপুরি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যাব দ্বিতীয় টাইপটাতে। দ্বিতীয় টাইপে দেখো আমাদের কিরকম। হ্যাঁ, এটা আরো বেটার। প্রায়ই জিজ্ঞেস করা হয়, বেশিরভাগই কনফিউজ ক্রিয়েট করে দেয়। এই 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত? তো এখানে বুঝার বিষয় এটাই, যে আমাদের প্রথম লাইনটাতে বলেছি কি 6 মাস অন্তর দেয়। 6 মাস যদি অন্তর দেই তো 1 বছরে কবার সুদ দিবে? ফার্স্ট প্রশ্ন। 1 বছরে কবার সুদ দিবে? 2 বার দিবে। যখন 1 বছরে আমরা 2 বার সুদ পাচ্ছি, তো 2 বার যখন সুদ পাচ্ছি তখন কি করবা? সিম্পলি 2 দিয়ে একে ভাগ করে দাও আর 2 দিয়ে একে গুণ করে দাও। ঠিক? 2 দিয়ে একে ভাগ যদি করো তো এটা আসবে 10%, আর একে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 36 মাস। মান্থ ছিল, ঠিক না? 36 মাস। 36 মাসই সমান আমাদের কত? 3 ইয়ার। 12 মাসের বছর হয়। 12 12 24, 3 পারে তো কত? 36, ঠিক না? 10% হারে 3 ইয়ারের এত টাকার আমাদের সুদ কত হবে এটা বের করতে হবে এবার। এবার বোঝার বিষয় এখানে আমাদের 10% হারে। 10% এর যদি আমি ফ্র্যাকশন এর কথা বলি, তো 10% এর ফ্র্যাকশন দেখো, সরল সুদ অবশ্যই দেখেছো। সরল সুদ দেখলে ফ্র্যাকশন তো আমি ওখানে বলেইছি। দেখো, পার্সেন্ট তুলে নিচে 100 লাগবে আর কাটাকাটি করলে 1/10 আসবে। ক্লিয়ার? যদি আমি এখানে লিখি আসল আর সুদে আসল, আসল আর সুদে যদি আসল লিখি, এ মানে কি সুদে আসল, পি মানে কি আসল। ক্লিয়ার? তো আমাদের যদি আসল 10 থাকে, সুদে আসলে আমাদের কত হয়ে যাবে? 11। আর এটা কত বছর কন্টিনিউ হচ্ছে? এটা কন্টিনিউ হচ্ছে আমাদের এই যে 3 ইয়ার কন্টিনিউ হচ্ছে। তো 3 পাওয়ারে লেগে যাবে। ঠিক? তো এটা আমাদের কি 10 এর কিউ, 10 এর আমাদের ঘন বা কিউ কত হয়? ঠিক না? তো 10 এর আমাদের কিউ হয়ে যায় 1000। এবার যদি আমি এখানের কথা বলি কি 11 র ঘন কি হয়? এটা বের করার নিয়মও রয়েছে। আমি শর্ট মেথডও বলেছি। ১ থেকে ১০০ পর্যন্ত কিউ বের করার, ১ থেকে ১০০ পর্যন্ত স্কোয়ার বের করার প্রত্যেকটা বলেছি। বাট আমি এখানেও দেখিয়ে দিচ্ছি। দেখো 11 র তো সিম্পলি সবারই জানা থাকে। চলো যদি আগে আসে অন্য সংখ্যা, তো আমি অন্য সংখ্যা দেখাচ্ছি। ১৩৩১, ঠিক? দেখো আমি অন্য একটা সংখ্যা 11 র যদি বের করি তোমরা বুঝতে পারবে না। তো আমি ধরে নাও আমি 12 র বের করে দিচ্ছি। কারণ ১ আছে, যা হবে সব একই আসবে। তখন ক্লিয়ারিটি আসবে না। দেখো, আচ্ছা 11 রই বের করে দিচ্ছি। 11 ১ এর কিউ কত হয়? ১ হয়। আর ১ এর স্কোয়ার আর ১ এর সাথে গুণ কত? ১। আর ১ এর স্কোয়ার আর ১ এর সাথে গুণ কত? ১। ১ এর কিউ আবার কত? ১। এই মাঝখানে দুটো যেটা সংখ্যা ছিল ডবল হয়ে যাবে। মানে এটা ২ হয়ে যাবে, এটাও ২ হয়ে যাবে। এটাকে যোগ করলে আমাদের কত? ১, ৩ আর ৩ আর ১। আমার ওই শর্ট ভিডিওটা যেয়ে দেখে নাও, ওখানে ক্লিয়ারিটি চলে আসবে। কিভাবে ১ থেকে ১০০। এদের ডিফারেন্ট কত আমাদের? ৩৩১। এবার আমাদের বলেছেটা কি আমরা দেখব। সুদ কত টাকা? প্রথমে আমাদের আসল ১০০০ টাকা ছিল। পরে আমাদের কত হলো? সুদে আসলে ১৩৩৩ টাকা হলো। এবার আসল আমরা এখানে দেখব। ১০০০% যদি কথা বলি, ১০০০% টাকা সমান আমাদের এখানে আসল কত দিচ্ছে? ১০০০ই দিচ্ছে। ঠিক? তো 1% সমান আমরা যদি বের করি তো এটা, ঠিক? এখানে দেখো সুদ আমরা কত পেয়েছি? এত পার্সেন্ট। তো 1% সমান যদি এটা হয় তো এত পার্সেন্ট সমান আমাদের কোনটা হবে? তো এখানে আমরা ডাইরেক্টলি লিখতে পারবো এখানে। ঠিক? তো এটা কাটা যাবে, তো আমাদের ডাইরেক্টলি ৩৩১। আমি জাস্ট বুঝানোর খাতিরে এগুলো লিখলাম। এটা তো আশা করি তোমরা বুঝেই গেছো প্রথম কি এটা উত্তর হবে। ঠিক না? চলো নেক্সট। দেখো ৪ নম্বরটা দেখো সেম টাইপের রয়েছে। সুদ ৩ মাস অন্তর, সুদ ৩ মাস অন্তর দেওয়া হলে বার্ষিক ২০% হারে ১৬,০০০ টাকার ৯ মাসের সুদ কত? ৯ মাসের সুদ চেয়েছে। প্রথম আমি কি বললাম? এই দেখো কত মাস অন্তরের কথা বলছি। ৩ মাস অন্তর। ১ বছরে কবার সুদ দিবে? ৩ মাস অন্তর। ১ বছরে ৪ বার সুদ দিয়ে দিবে। ৩ মাস, ৩ মাস, ৩ মাস করে। যদি ৪ বার দিয়ে দেই তো ৪ দিয়ে একে ভাগ করো আর ৪ দিয়ে একে গুণ করো। ৪ দিয়ে যদি একে ভাগ করো তো আমাদের আসবে ৫%, আর ৪ দিয়ে যদি একে গুণ করো তো আমরা পাচ্ছি ৩৬ মাস। ঠিক না? ৩৬ মান্থ আমরা পাচ্ছি। তো ৩৬ মাসে আমাদের কত হয়? ৩ ইয়ার হয়। ক্লিয়ার? এবার ৫%। তো আমরা সেম ভাবে সুদ আর সুদে আসলে আমরা কাউন্ট করব। দেখো ৫% এর ফ্র্যাকশন আমাদের যদি করতে চাও তো ৫% এর ফ্র্যাকশন ১/২০
20 হয়ে যাবে, কারণ পার্সেন্ট তুলবা, নিচে 100 লাগাও, কাটাকাটি করবা, দেখবো 1/20 আসে। যদি প্রথমে আমাদের 20 থাকে, পরে আমাদের কত হয়ে গেছে, প্রথমে যদি আমাদের 20 থাকে, পরে আমাদের কত হয়ে গেছে, 21 হয়ে গেছে। কিভাবে, এই যে 1 ইউনিটের কন্ডিশনটা, ঠিক। এটা কত ইয়ার ধরে চলছে, 3 ইয়ার ধরে। কিভাবে বুঝলাম, এই যে 3 ইয়ারের কথা বলেছিল, সেই জন্য এই পাওয়ারটা 3 লাগালাম। তো 20 ঘন আমাদের কত হয়ে যাবে, 20 ঘন তো সিম্পল 8000 হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে 21 এর ঘন, আমি ওটাতে আমি বলেছিলাম না 11টাতে, এটাতে আমি একটু ক্লিয়ার করি যে ঘন বের করার নিয়ম। ফার্স্ট কন্ডিশন মনে রাখবা, বা আমার শর্টটা যেয়ে দেখে নেবা। একের যেদিক থেকে নাও, একের যদি ঘন করো তো 1 হবে। একের স্কোয়ার করে 2 এর সাথে গুণ, একের স্কোয়ার করে যদি 2 এর সাথে গুণ করো তো আমাদের কত, 2। 2 এর স্কোয়ার করে 1 এর সাথে যদি গুণ করো, 2 এর স্কোয়ার কত, 4, আর 1 এর সাথে গুণ কত আমাদের 4। এবার লাস্ট 2 এর ঘন করে দাও। 2 এর ঘন করলে কত আমাদের 8। প্রথম দেখো, প্রথম আমি কি করলাম, 1 এর ঘন করলাম, তারপরে 1 এর স্কোয়ার করে 2 এর সাথে গুণ তো 2, 2 এর স্কোয়ার করে 1 এর সাথে গুণ তো কত 4, আর 2 এর ঘন তো আমাদের কত 8। এবার মাঝখানে দুটো সংখ্যাকে ডবল করে দাও, 2 এর ডবল 4, আর 4 এর ডবল 8। এবার যোগ করে নাও, যোগ করলে 1 6 আর 2 9, ঠিক। এইভাবে করে বের করতে পারো যে কোনো 2 সংখ্যার ঘনগুলো। ক্লিয়ার? তো এটা। তো এবার দেখো আমাদের এখানে কতটি সুদ পাচ্ছি আমরা, 1 2 6 1, মানে 1261 সুদ পাচ্ছি। কোন টাকার উপরে আমরা সুদ পাচ্ছি, এই টাকার উপরে সুদ পাচ্ছি। এই এই টাকার উপর এত টাকার সুদ। যদি আমি বলি 800% এর মধ্যে 800% যদি টাকা থাকে, তো 800% কেন বলছি, 8000 যদি পার্সেন্ট টাকা থাকে, তো আমাদের কত হয়ে গেছে, 9261% টাকা হয়ে গেছে। তো সুদ আমরা এতটি পাচ্ছি। তো আমরা বলতে পারি না এই আসল আর এই আসল ইকুয়াল। মানে আমি যদি বলি 8000% সমানই আমাদের কত, 16000, ঠিক। 1% এর মান, তো এটা আমাদের কি হয়ে নিচে চলে আসবে। জাস্ট আমি তোমাদের মানসিকতা ক্লিয়ার করার জন্য এগুলো লিখছি, বাট তোমরা লিখতে যাবে না। এত পার্সেন্টের মান, কারণ আমাদের সুদের কথা বলেছিল। আর এখানে এদের দেখো, আসল আর এটা সুদে আসল, তো এদের ডিফারেন্ট কি, এটা আমাদের সুদ, ঠিক না। তো এত পার্সেন্টের মান কত, 1261। তো 1261, ঠিক। তো আমাদের তিনটা জিরো কাটা গেল, 8 দিয়ে কাটলে কত, 2, 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে গুণ হলে কত, 2 কে 2 4, 6 কে 6 12, 12 কত আমাদের 2, আর 2 কে 2 4, 4 1 কে 5, আর 2 1 কে 2, ঠিক। মানে 2522, 2522 মানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট দেখবো 3 নম্বর টাইপটা। 3 নম্বর টাইপে আমাদের কি রয়েছে, 5 নম্বর অঙ্কটা দেখো। কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছর ও 2 বছর সুদে মূলে চক্রবৃদ্ধি 650 টাকা ও 600 এত টাকা হলে আসল কত। দেখো, 1 টাকা থেকে আরেক টাকাতে চলে যাচ্ছে। মুদ্রা কথা আমাদের যদি আসলের কথা বলি, তো এখানে আসল 1 বছরের কথা বলছে আমাদের 600 এত টাকা, 650 টাকা। তারপরে বলছে তার পরের বছর 2 ইয়ারে আমাদের হয়ে যাচ্ছে এত টাকা। আমি ক্লিয়ারিটি নিয়ে আসছি। দেখো, এটা 1 ইয়ারে হচ্ছে, আর এটা কত, 2 ইয়ারে হচ্ছে, ঠিক। তো এদের ডিফারেন্ট কত, 1 ইয়ারের সুদ পেয়ে যাব, 1 ইয়ারের সুদ, ঠিক। এদের ডিফারেন্ট যদি দেখি, তো 26 এর ডিফারেন্ট রয়েছে। ক্লিয়ার? এবার বলছে আসল কত। আসল কত ছিল, মানে পিটা যে আসলটা ছিল সেটা কত ছিল। তো এখান থেকে সুদও বের করা যাবে, আসলও বের করা যাবে। জাস্ট সুদ দেখে নাও। এত টাকার ওপর যদি এত টাকা বেড়ে যায় ১ বছরে, এত টাকা দেখো, 1 ইয়ার আর 2 ইয়ার, মানে ১ বছরে এত টাকা বৃদ্ধি পেয়েছে এত টাকার ওপর। তো আমি বলতে পারি এই ৬৫০ টাকার ওপর যদি ২৬ এর এ সুদ হয়, তো ১০০% এর ওপর কত সুদ হবে? ক্লিয়ার? তো কাটাকাটি যদি আমরা করি, ১৩ দিয়ে যদি আমি কাটি, ২ বারে ১৩ দিয়ে কাটলে এটা কত? ৫ বারে ৫ দিয়ে কাটলে এটা ২। তো ৪% হারে সুদ দিচ্ছে তবে। কত পার্সেন্ট হারে? 4% হারে। যদি আমি সুদ পেয়ে যাই 4% হারে, তো এখান থেকে ২ ভাবে করতে পারবা এই আসল বের করার জন্য। বাট আমি যেটা বেস্ট মেথড আমি সেটাই দেখাচ্ছি ১ম এ, ঠিক? তো দেখো ৪ এর ফ্র্যাকশন কত হয়ে যাবে? ১/২৫, ঠিক? ৪ এর ফ্র্যাকশন কত হয়ে যাবে? ১/২৫, ক্লিয়ার? তো আমাদের যদি ১ম এ পি থাকে, আসল থাকে, তারপরে সুদে আসলে হয়েছে অবশ্যই, ঠিক না? ১ম এ যদি ২৫ ছিল, তো পরে কি হয়েছে? ২৫ আর ১ এ কত হয়ে গেছে? ২৬ হয়ে গেছে। ক্লিয়ার বিষয়? আর এটা 1 ইয়ারের কন্ডিশন। এটা কি 1 ইয়ারের কন্ডিশন। 1 ইয়ারের কন্ডিশন। যদি 1 ইয়ার কন্ডিশন থাকে, আর এই টাকাটা যদি একটু লক্ষ্য করো, এটা সুদে মূলে রয়েছে। আর এইটা যদি লক্ষ্য করো, এটাও কিন্তু সুদে মূলে রয়েছে। মানে এটা আসল, আর এটা সুদে আসলে এত
পার্সেন্ট। ঠিক? তো এই পার্সেন্ট সমানই আমরা বলতে পারি এটা, যে এখানে করেছিলাম পার্সেন্ট বের করার জন্য। ঠিক না? তো এই পার্সেন্ট সমান যদি এটা হয় তো কতবারে এটা? 25 বারে কেটে যাবে। 25 ইউনিট। 1 ইউনিটের মান কত? 25। তো 25 এর কত হয়ে যাবে? দেখো 26 এর যদি এত হয় তো 26 এর যদি এত হয় তো 25 এর কত হয়ে যাবে? 25 এর কত হয়ে যাবে? তো আমরা পাচ্ছি 1 ইউনিট সমান 25। তো 25 কে যদি এটা দিয়ে গুণ করি তো আমাদের কত? 625। তো এটা আমাদের কোথায়? সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখে নিবা। চলো 6 নম্বরটা দেখো। ওটাতে যদি কনসেপ্ট একটুও বুঝতে অসুবিধা থাকে তো এটা দেখে নাও। কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছর ও 3 বছরের সুদে মূলে যথাক্রমে এত থেকে এত টাকা হলে সুদের হার এবার সুদের হারই নির্ণয় করতে বলেছে। দেখো আসল ছিল, প্রথমে একটা হয়েছে, কি হয়েছে? 4,840 হয়েছে। তারপরে হচ্ছে কত? 5,324 হচ্ছে। এটা হচ্ছে 2 ইয়ারের কন্ডিশন, এটা হচ্ছে 3 ইয়ারের কন্ডিশন। এবার দেখো এদের ডিফারেন্টটা দেখে নাও। এদের যদি ডিফারেন্ট দেখো তো আমাদের দেখতে পাচ্ছি 4, 12 থেকে আমাদের যদি 4 বাদ দেওয়া হয় তো কত? 8, 1 চলে আসলো। 8 থেকে 4 বাদ তো আমাদের কত? 4। তো এটা ডিফারেন্ট। যদি 2 ইয়ার আর 3 ইয়ার দেখো তো এদের ডিফারেন্টটা কত? 1 ইয়ার। তো 1 ইয়ারের রেটে আমরা কি পাচ্ছি? সুদ পাচ্ছি। মানে 1 বছরে এতটি সুদ বাড়ে, এটা কথা বোঝাতে চাইছি। ঠিক? তো এর মধ্যে যদি 1 বছরে এতটা বাড়ছে তো এখান থেকে আমরা কি সুদের পার্সেন্টেজ বের করতে পারবো না? আগে যেরকম বের করলাম। মানে 4,840 এর মধ্যে আমাদের এতর বৃদ্ধি পাচ্ছে। ঠিক? তো ১০০ র মধ্যে কতর বৃদ্ধি পাবে? একটা জিরো কাটা গেল, এটা দিয়ে কাটলে কত? 10%। ঠিক না? তো এখান থেকে যে দুটো টাইপ জিজ্ঞেস করা হয় দুটোই বোঝানো ক্লিয়ার। ক্লিয়ার? চলো। আচ্ছা ৪ নম্বর টাইপটা দেখে নাও। ৪ নম্বরে আমাদের কি বলছে? অনেকে ভাবে কি কম্পাউন্ড ইন্টারেস্ট খুবই কঠিন। আমি যে টাইপ ওয়াইজ সলিউশন করিয়েছি সেটা যদি দেখে নাও তো ভাববা টাইপ ওয়াইজ সবথেকে সহজ। এই টাইপ ওয়াইজ বলছি, চক্রবৃদ্ধি সবথেকে সহজ। দেখো কি বলছে? কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে ৫ বছরে দ্বিগুণ হলে কত বছরে ৪ গুণ হবে? কত বছরে ৪ গুণ হবে? খুবই দারুণ এটা অঙ্ক। এখানে আমাদের বলেছে আসল সুদে আসলে যদি প্রথমে ১ ইউনিট থাকে পরে আমাদের ২ ইউনিট হয়েছে, এটা আমাদের বলছে সুদে আসলে হয়েছে। ঠিক? মুদ্রা কথা। এটা হচ্ছে ৫ ইয়ারের। এবার বলছে আমাদের কত বছরে ৮ গুণ হবে? ২ গুণ হয়েছে ১, ৫ ইয়ারে ২ গুণ হয়। তো ৮ গুণ কত ইয়ার হবে? তো এখানে বুঝে নাও ২ গুণ ২ গুণ যদি এক আসল যদি ১ ইউনিট থাকে ২ ইউনিট হয়ে যাবে সুদে আসলে। তো যদি আমাদের আসল ২ ইউনিট থাকে সুদে আসলে কত ইউনিট হবে? ৪ ইউনিট। কত বছর লাগবে? তো ৫ ইয়ার লাগবে। এবার যদি আসল আমাদের ৪ ইউনিট থাকে তো কত বছরে ৪, ৮ গুণ যদি হয় তো এটা কত বছর হবে? ৫ ইয়ারে। ঠিক না? দেখো ভালো করে বুঝে নাও। ডবল হচ্ছে। তো আমরা যদি ২ ইয়ারের কথা বলি তো ২ এর ডবল কত? ৪। ৪ ইয়ারের কথা যদি বলি ৪ এর কত? ৮ গুণ। তো ৮ গুণের কথাই বলেছিল ৮ পর্যন্তই যাবো। দেখো এখানে ৫ ইয়ার, এখানে ৫ ইয়ার, এখানে ৫ ইয়ার। টোটাল টোটাল কত ইয়ার লাগলো তবে? ১৫ ইয়ার লেগে গেছে তবে। ঠিক না? তো আমাদের এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। একটা আরো রয়েছে এই টাইপের, দেখে নাও। প্রচন্ড কনফিউজ ক্রিয়েট করে কোন টাকা চক্রবৃদ্ধি সুদের হারে ৩ বছরে ৮ গুণ। ভালো করে বুঝে নাও। ওটাতে যদি একটুও যদি কোথাও কমপ্লেন থাকে তো। এখানে বলছে প্রথমে যদি ১ থাকে ৮ গুণ বেড়েছে। কয় ইয়ারে বেড়েছে? এটা ৩ ইয়ারে বেড়েছে। এখানে বলছে কত বছরে ১৬ গুণ হবে। তো ৮ গুণ আমাদের কত ইয়ারে হয়ে যাবে? ৮ গুণ আমাদের কত ইয়ারে হয়ে যাবে? ৮ ডবল কত? ১৬। ঠিক না? ১৬ গুণ। তো এখানে আমাদের 3 ইয়ার। তো এখানে আমাদের 3 ইয়ারে হলো আর এটাও আমাদের 3 ইয়ার। তো টোটাল আমাদের কত? 6 ইয়ার। তো এখানে আমাদের এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করবা। চলো নেক্সট। ৯ নম্বর কি বলছে? কোন টাকা বার্ষিক ৩% সুদে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা, ওই টাকার একই হারে একই সময়ে সরল সুদ কত টাকা হবে? দেখে নাও, ভালো করে বুঝে নাও। এখানে বলছে চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে।
এবার আমাদের সরল সুদের চেয়ে নিয়েছে, ঠিক না? তো আমরা কি দেখলাম? সিম্পল ইন্টারেস্ট দেখলাম আর কম্পাউন্ড ইন্টারেস্ট দেখলাম। এখানে বলছে, তো সিম্পল ইন্টারেস্ট ২ বছরে যদি আমি বের করি ৬% সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এর কথা বলি ৩% আমি বের করে দেখিয়েছিলাম। ঠিক না? তো ৬ তো হচ্ছে, আর ৩ কে ৩ ২ বার, ৩ কে ৩ যদি ৩ দিয়ে গুণ করি তো কত? ৯, আর একটা ০ এক্সট্রা ভাবে বসে যাবে কারণ 2 ডিজিট বসে এখানে। তো এত পার্সেন্ট। এবার আমাদের বলছে, দেখো এই টাকাটাই সমান, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট রয়েছে এটা, এটা সমানই আমাদের বলছে এটা। ঠিক না? যদি এটা সমানই আমাদের এটা বলে, তো আমরা এখানে বলতে পারি না কি এই পার্সেন্ট সমানই আমাদের এই পার্সেন্ট, ঠিক? তো 1% এর মান যদি আমি বের করি তো কি হয়ে যাবে? সরি, নিচে আমাদের চলে আসবে, ঠিক না? এটা। এবার দেখো আমরা কি বের করেছি? সরল সুদের কথা বলেছে। সরল সুদ কত পার্সেন্ট? ৬% বের করতে হবে। ৬% এর কথা বলেছিল। তো ৬% সমান কত? তো এটা হয়ে যাবে আমাদের। এবার দেখো এই দশমিক গুলো তুললে দশমিক, দশমিক উঠে যায় ২ দিক থেকেই, ঠিক? কাটাকাটি করো, কাটলে এটা ৩ দিয়ে যদি কাটি আমি তো এটা ২, আর ৩ দিয়ে যদি কাটি তো এটা ২, ০ আর ৩। একইবারে যদি কাটি তো ৫ বারে কেটে যাবে আর একটা ০ মানে ৫০। ৫০ কে ২ দিয়ে যদি গুণ করি আমরা তো কত? ১০০। মানে আসল কত? সরল সুদ কত হয়ে যাবে আমাদের? ৳১০০ হয়ে যাবে। মানে এখানে সি নম্বর রাইট। দেখো ৯ নম্বর আমাদের ক্লিয়ার হলো। দেখো ১০ নম্বরটা, ওটাতে যদি কোন রকমের কনফিউশন থাকে তো এটাতে আরো ক্লিয়ার হয়ে যাবে। কিছু টাকা, কি বলছে? কিছু টাকার ৫% সরল সুদের হারে ২ বছরের সরল সুদ ৳১৬০০। ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে ৩ বছরে কত টাকা সুদ হবে? ভালো করে বুঝে নাও। এখানে বলছে আমাদের সিম্পল ইন্টারেস্ট এর কথা বলছে আর কম্পাউন্ড ইন্টারেস্ট এর কথা বলছে। ঠিক না? সিম্পল ইন্টারেস্ট ৫ এর ২ বছরের কত হয়ে যায়? ১০% হয়। কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের ২ বছরে কত হয়ে যাবে? ১০, আর ৫, ৫ যদি গুণ হয় তো ২৫। ঠিক? এটা হয়ে যাবে। এবার কথাটা হলো আমাদের, এখানে আমাদের ডিফারেন্ট কথা বলিনি। বাট এখানে যদি, এখানে আমরা চক্রবৃদ্ধি, হ্যাঁ, এটা কিন্তু আমাদের সরল সুদের কথা বলেছে। ঠিক না? আর আমাদের বের করতে কি হবে এখানে? চক্রবৃদ্ধি সুদ। তো আমরা বলতে পারি এই টাকাটা সমানই, মানে এই পার্সেন্ট সমান ৳১৬০০। কারণ সরল সুদ এত টাকা। ঠিক তো? হুম। আচ্ছা, ঠিকই আছে। ঠিক আছে। ৩ বছরের আচ্ছা ২ বছরের কথা বলেছে আর এখানে ৩ বছরের কথা বলেছে। তো এভাবে যদি করি তো আমাদের পাওয়াই যাবে না। তো এখান থেকে আরেকটা প্রসেস করতে পারো, কি আমরা আসল বের করে নিই। ১ম এ আসল কত টাকা ছিল সেটা বের করে নিই। কিভাবে? দেখে নাও। দেখো আমাদের সে যদি এখান থেকে আমরা ডাইরেক্টলি সরল সুদ বসিয়ে আসল বের করতে পারবো। কি সমান? I সমান আমাদের কি হয়? PTR/100 হয়। ঠিক না? যদি আসল আমরা আ যদি এখানে ২ বছরের কথা বলতো তো এটা তো হয়ে যেত। বাট এখানে আমাদের সেরকম বলছে না। এখানে ২ ইয়ার দেওয়া রয়েছে। এখানে ৩ ইয়ারের বের করতে বলছে। কিভাবে বের করব আমরা? মানগুলো পুট করে দেব। আমাদের ১৬০০ কি হচ্ছে? আসল। ঠিক? আসল বলছি সুদ। আসল আমাদের টি কত বলছে? ২ বছরের কথা বলছে। আর কত বলছে? আমাদের ৫% হারে বলছে। নিচে আমাদের কত? 100। তো ৫ কে ৫ কত? ১০। ১০ দিয়ে যদি কাটলে একটা 0 কেটে যাবে। তো আসল আমাদের কত হয়ে গেল? ১৬,০০০। এটা আসল আমাদের। ক্লিয়ার? ১৬,০০০ যদি আসল থাকে আমাদের, ১৬,০০০ যদি আমাদের আসল থাকে, তো এবার দেখো একটা জিনিস, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের বের করতে হবে। ৫% হারে আছে। সেটা করার দরকার ছিল না। চলো ৫% হারে আছে। চলো এটা থাকুক তবে। ৫ এর আমরা ফ্র্যাকশন নিয়ে নেব। ৫ এর যদি ফ্র্যাকশন নিই তো ১/২০। ১ম এ আসল, পরে আমাদের সুদে আসলে। ঠিক না? এইভাবে করলেও সম্ভবত হতো। বাট আমার মাইন্ডে এইভাবে ক্লিক করলো তো এটাই আমি নিয়ে নিচ্ছি। ঠিক না? দেখো, ১ম এ যদি ২০ থাকে তারপরে কত হয়ে যাবে? ২১ হবে। ১ম এ যদি ২০ থাকে, পরে আমাদের কত হয়ে গেছে? ২১, মানে সুদে আসল। আসল যদি ২০ থাকে, সুদে আসলে আমাদের ২১ হয়েছে। আর এটা কত ইয়ারের কথা বলছে? এটা ৩ ইয়ারের কথা বলছে। এটা কত ইয়ারের কথা বলছে? ৩ ইয়ারের কথা বলছে। তো দেখো এটা যদি আমি বের করতে চাই, এটা কত আমাদের? ৮,০০০, আর এটা তো আমি বের করে দেখালাম ৯,২৬১। ঠিক না? তবুও তোমরা, আমি বেস্ট প্রসেস শিখিয়ে দিয়েছি কিভাবে তোমরা বের করতে পারবা। এদের যদি ডিফারেন্টটা দেখো সুদের, কারণ আমাদের সুদ চেয়েছে চক্রবৃদ্ধি সুদের। তো 1261 মানে ১২৬১। ঠিক? এবার দেখো আসল। এখানে আসল কত বলছে?
8,000। এই 8,000 সমানই কিন্তু 16,000। আমি এখানে লিখে দিচ্ছি 8,000% সমান আমাদের 16,000। 1% সমান আমাদের কত? এটা। তো আমাদের এত পার্সেন্ট সমান কত? তো জাস্ট এটা গুণ হয়ে যাবে। কাটাকাটি করে নাও। ৩ টা 0 ৩ টা 0 কাটা গেল। ৮ দিয়ে কাটলে কত? ২, ২ দিয়ে গুণ করে দাও ওকে। ২ দিয়ে গুণ করলে ২ কে ২ ৪, ২ কে ২ বলছি ৪। ২ কে ২ একবারে ২, আর ৬ কে ৬ কত? ১২, ১২ র কত আমাদের? ২, আর ২, ২ একে ৪, ৪ একে ৫, আর ২ একে ২। মানে ২৫২২। ২৫২২ কোথায় রয়েছে? আমাদের বি নম্বরটাতে রয়েছে ২৫২২। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখে নেব। আশা করি রিপিট করার দরকার পড়বে না। ঠিক না? তো চলো এখানে আমাদের ৫ টা টাইপ শেষ হলো। এই ৫ টা টাইপ ছিল খুবই ইম্পোর্টেন্ট। আমাদের ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো আর দেখতে থাকো কুইক ম্যাথ। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।